আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের অনেক দিন পর কবুতর সব ছেড়ে দিলাম। টানা 2 থেকে 3 দিন বৃষ্টি হওয়ার কারণে কবুতর বাইরে ছাড়তে পারি নাই, যার কারণে ভিতরে বসে একটা রাজনীতি শুরু করে দিয়েছে, মানে মারামারির একটা অবস্থা বানাই ফেলাইছে। সব কবুতর বাইরে ছেড়ে দিছি। টানা 3 দিন মোটামুটি ভালো বৃষ্টি হয়েছে, দেখেন সব দিক পানিতে ভরে গেছে। তো কবুতর ছাড়ার পর সবাই নিজের মতো করে উড়োউড়ি করছে, কেউ মাটি খাচ্ছে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো কেউ আর খামারের ভিতরে নাই। তো বিগত 3 দিন পরে যদিও ছাড়া পাইছে, এদিকে কিছু আছে টিনের উপরে উঠে গেছে। তো 3 দিন পরে যেহেতু ছাড়া পাইছে, সবাই একটু আনন্দ তো করবেই। আর একটা কথা আছে না, জোর যার স্থান তার। আর ক্ষোভের ভিতরে থাকার কারণে কেউ কেউ জোর করে এক একজনের ক্ষোভ দখল করছে, যার ক্ষোভ না, কিন্তু তারপরও সে বাসাগুলো দখল করে নিছে। তো এখন দেখেন একবার কিন্তু খামারের ভিতরে কোনো কবুতর তেমন একটা বেশি নাই, সবাই বাইরে বেরোয় গেছে। তেমন একটা বেশি কবুতর ভিতরে নাই, সবাই এখন বাইরে একটু ঘোরাফেরা করছে। এদিকে তো মোটামুটি এই যে লাহোরি কবুতরটা একটা আছে, আর একটা বাইরে বেরোয় গেছে। আর বাচ্চা থুয়ে বের হয় নাই, খাবার খাচ্ছে বাচ্চাকে খাবার খাওয়ানোর জন্য। তো মাশাআল্লাহ, আরেকটা বিষয় হয়েছে যে আপনার ময়ূর কবুতরের বাচ্চাগুলো কিন্তু নিজে নিজেই খাবার খাওয়ার চেষ্টা করছে। তো আশা করা যায় অল্প কিছু দিনের ভিতরেই এই বাচ্চাগুলো খাবার নিজে নিজেই খাইতে পারবে। তো অনেক সুন্দর। আর এদিকটা যে বিউটি কবুতরটা এখনও সিঙ্গেলই আছে, ওর জন্য একটা মাদি আনতে পারি নাই। তো মিলতে আছে না মাদি এই কালারের, তো চাই না যে অন্য একটা কালারের মাদি দিব, এতে কবুতরের ম্যাচিংটা ভালো আসে না। আর বোম্বাই কবুতর হয়তো আর অল্প কিছু দিনের ভিতরে ডিম ফুটে বাচ্চা বের হবে। তো আপডেট আপনাদের দেখাবো। নট ডাই ডিম ধরতে দিতে আছে না। না, একটা ডিম নষ্ট হয়ে গেছে, এই ডিমটা নষ্ট হয়ে গেছে। কেন নষ্ট হইলে বুঝলাম না। যাক, বলতে পারি না, ঠিক মতো 2টা বাচ্চা বের করতে পারতেছি না, খুবই একটা দুঃখজনক বিষয়। কিন্তু কেন জানি না, দুইটা ডিমেই বেলাট ছিল, রক্ত আসছে, কিন্তু হঠাৎ করে দেখলাম যে এই অবস্থা। খুবই একটা কষ্টকর জিনিস, যে কি অবস্থা হয়েছে জানি না, যে দুইটা ডিমই বেলাট ছিল কিন্তু তার। তো এর চাইতে আর কষ্টকর কিছু থাকে না ভাই, যে ডিম, এই বোম্বাই কবুতরটা 2 থেকে 3 বার ডিম পারছে, কিন্তু একবারও বাচ্চা আমি কালেক্ট করতে পারি না। এই যে আবারও ডিমটা নষ্ট হয়ে গেছে, এর থেকে আর কষ্টের আর কি থাকে। একজন কবুতর প্রেমিক কষ্ট করে কবুতর পালন করার পর যদি দেখে বারবার ডিম এভাবে নষ্ট হয়ে যায়, তার বলার মতো ভাষা থাকে না, যে কি বলবো জানি না। আপনারা যদি জানেন যে কবুতরের ডিম কেন নষ্ট হয়ে যায়, তো আমাকে একটু বলবেন, এতে আমার অনেকটা সুবিধা হইবে, আমিও বুঝতে পারবো যে কেন নষ্ট হয়ে যায়। কারণ প্রথমত আমি দেখছি যে ডিমে বেলার জমছে, বাচ্চাটা নির্ধারণ হয়েছে, কিন্তু হঠাৎ করে আজকে 2 থেকে 3 দিন পর দেখতেছি একটা ডিম নষ্ট। যাক, ধৈর্য হারা হই নাই, হয়তো নেক্সট টাইম আবার বাচ্চা দিবে। কারণ এই বোম্বাই জোড়ার বাচ্চা এক জোড়া আমি কালেক্ট করতে পারিনি এখনও, বাজার থেকে ক্রয় করে আনার পর। আর এদিকে সিরাজির বাচ্চাটা মোটামুটি বড় হয়ে গেছে, বাসাটা নোংরা হয়ে গেছে, পরিবর্তন করতে হবে, সময়ের অভাবে পরিবর্তন করতে পারতেছি না। আর এদিকে আমার একজোড়া গিরিবাজ কবুতরের ডিম পারছিল, বেলাডো আসছিল, কিন্তু ডিম নিয়ে তাপ দেয় না। তো এই কারণে আবার এদিকে 3টে ডিম দিয়ে রাখছি। 3টা ডিমই এখন বেলাড আছে, আশা করা যায় যে 3টা ডিমের বাচ্চা ফুটবে ডিম থেকে। আর এদিকে আরেকটা ডিম
এই জায়গাতেও 3টা ডিম ডিম দিয়ে রাখছি। তো আবার আপডেট যে ভিডিও দেবো ওই ভিডিওতে দেখাবো যে 3টা ডিম ফুটবে কি না ফুটবে না ফুটছে। আর এদিকে সবাই বাইরে মাটি খাওয়ার জন্য বের হয়ে গেছে। সবসময় কবুতর ছাড়া থাকে, বিগত বৃষ্টির কারণে ছাড়তে পারি নাই। যাক মাশাল্লাহ ভালো আছে, আজকে একটু আবহাওয়া ভালো, এই কারণে বাইরে ছাড়ছি। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আজকের এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো থাকেন।